বগুড়াতে এই প্রথম পুরান ঢাকার ঐতিহ্যবাহী ছিটা রুটি এবং হাঁসের মাংস ট্রাই করতে আমি চলে গিয়েছিলাম বগুড়ার ফুড আপ্পিতে। এবং শুধু তাই নয়, সাথে আমি নিয়েছিলাম মিট বক্স এবং নাগা উইংস। তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। তো আজকের ভ্লগে আমি বগুড়াতে সেই ফেমাস খাবারটি ট্রাই করতে চলে গিয়েছিলাম বগুড়ার ফুড আপ্পিতে। এবং তার রেস্টুরেন্টটা অনেক ছোট এবং বাজেট ফ্রেন্ডলি আমার কাছে মনে হয়েছে, এবং স্টুডেন্টের জন্য অনেক বাজেট ফ্রেন্ডলি বলা যায়, কারণ তাদের এখানে সব খাবারের প্রাইসটাই আমার কাছে অনেক রিজনেবল লেগেছে। টোটালি স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি মেনু। টেস্ট ওয়াইজ অনেস্টলি কথা বলতে গেলে আমার কাছে মোটামুটি সব কিছুই ওকে লেগেছে। তো ফার্স্টে আমি শুরু করব সেই ঐতিহ্যবাহী ছিটা রুটিটি নিয়ে, এবং এর সব কিছু আমার কাছে পারফেক্ট লেগেছে, তাই এটাকে আমি 10/8 দিব। তারপর আসি মিট বক্সে। এই আইটেমটা আমার কাছে সিরিয়াসলি ভালো লেগেছে। প্রাইস অনুযায়ী সাইজটাও ভালো ছিল এবং মিটও অনেক পরিমাণে ছিল, এবং আমার কাছে সব কিছু ব্যালেন্সই মনে হয়েছে। এটাকে আমি রেটে 10/7 দিব। এবং নাগা উইংস নিয়ে যদি কথা বলি, আমার কাছে এখানে স্পাইসিটা অনেক কম মনে হয়েছে এবং এক্সট্রা সসি মনে হয়েছে। আমার মতো যারা স্পাইসি লাভার তাদের কাছে এটি হিট হতে পারবে না আমি মনে করি। যেহেতু আমি স্পাইসি পছন্দ করি, তাই আমার কাছে এটি একটু ইমব্যালেন্স লেগেছে, তবে আপনাদের কাছে এটি পারফেক্টও লাগতে পারে। সো আই উইল রেট ইট 10/6। যাই হোক গাইস, ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার অনেক ভালো ছিল। আর তোমরা যারা বগুড়াতে ট্রেডিশনাল এবং স্পাইসি আইটেম ট্রাই করতে চাও, একবার হলেও ভিজিট করতে পারো বগুড়া ফুড আপ্পিতে।